আমরা এখন আনাগোনা করাকান্তি তিলের পূর্ণাঙ্গ করব। আর সবাই একটু মিউট রাখবেন এবং ভিডিওটা অফ রাখবেন। যখন আমি কোনো কথা জিজ্ঞেস করি তখন অল্প সময়ের জন্য আনমিউট করে একটু কথা বলে আবার মিউট করে দিন। যেমন উদাহরণ, 6 আনা, 12 ঘন্টা, 3 করা, 2 কান্তি, 9 দিন থেকে আমরা 2 দিয়ে গুণ করবো। 9 দোকানে 18, 18 প্লাস 18, যেহেতু 20-এর নিচে থাকলে আমরা সংখ্যাটা এখানে লিখে দেবো। আর 2 দোকানে 4, তাহলে 4 ক্রান্তি। 3 ক্রান্তি হলে 1 করা হয়, তাহলে আমাদের বাড়তি আছে কত? 1 ক্রান্তি। এই 1 ক্রান্তি এখানে লিখবো। 3 দোকানে 6, 6 আর 1 আপনার 7, তাহলে আমাদের এখানে বাড়তি থাকে কত? 3 ক্রান্তি। 3 করা আর 4 করা এদিকে চলে যাবে গড়ের মধ্যে। 12 দোকানে 24, 24 আর 1 25, 25-এর 5 ভাঙতি, আর আমাদের 20 ঘন্টা এদিকে চলে যাবে। 6 দোকানে 12, 12 আর 1 13। আচ্ছা, এই যে এই অঙ্কটা করলাম, আপনারা বুঝতে পারছেন? হুজুর, এই জি হুজুর। 9 দ্বিগুণে 18 আর 2 দ্বিগুণে 4, 4-এর জায়গায় এক হইলো কেমনে? 1 ক্রান্তি, তিলের পর তো ক্রান্তি। এটা আপনারা যদি ক্লাস শুরু থেকে ধরেন, আমি যতবার না বুঝবেন ততবার বুঝাবো। কিন্তু ওকে। যদি কেউ যদি ক্লাস মিস করে এসে বলেন যে আমি বুঝি নাই, আমি বুঝাবো না ভাই। কারণ আপনাকে ক্লাসের সময় ঠিক টাইম মতো উপস্থিত থাকতে হবে। দেখেন, আপনি যদি ঠিক টাইম মতো আসেন বুঝাবো। দেখেন, 2 দোকানে কত? 4। তিন 4, ক্রান্তি হলে করা হয়, 3 ক্রান্তি হলে কি হয়? 1 করা। এক করা। কি, এখন 3 ক্রান্তি 4 ক্রান্তি হয়েছে, 3 ক্রান্তি 1 করা বানায় ফেলাইছি। আর বাংতি থাকে কত? 1। এক। হ্যাঁ। এই 1 এখানে লিখলাম। এবার 3 দোকানে 6, 3 দোকানে 6। 6। 6 করা হচ্ছে। 6 করা আর এই ক্রান্তিতে 1 করা হয়েছে, 7 করা। 7 করা 4 করা হলে 1 ঘন্টা হয়। তাহলে আমাদের 7 করা আছে, 7 করা থেকে বাংতি কত? 4 করা চলে তিন গেলে থাকে করা। কত? 3 করা, তিন 3। করা। এই 3 করা এখানে লিখলাম। এবার জি। 12 দোকানে 24, 24 আর 24। এখানে 24। 1 ঘন্টা হয়েছে 25, 25 ঘন্টা। আমাদের 20 ঘন্টায় 1 আনা হবে। আর এখানে বাংতি থাকলে কত বলেন? 5। 5। 5। 5। এবার 6 দোকানে 12, 12 আর এখান থেকে আমরা 20 ঘন্টায় 1 করা, এই 13। এই হলে 13 আনা, 5 ঘন্টা, 3 করা, 1 ক্রান্তি, 18 দিন। এবার বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। জি, জি। আলহামদুলিল্লাহ। আপনি যদি 10 বার ওটা বুঝেন, আমি 10 বার বুঝাবো, আমার কোনো বিরক্তি লাগবে না। কিন্তু আপনি যদি অর্ধেক ক্লাস না করে এসে বলেন যে ভাই আমি তো ক্লাসে দেরিতে আসছি, তাহলে না, বুঝানো সম্ভব না। আমি আমি চেষ্টা করছি ক্লাসে ঢোকার জন্য, কিন্তু আমি ঢুকতে পারি নাই তো। আমি 9টা বাজে চেষ্টা করছি, ঢুকতে পারি আচ্ছা নাই। আচ্ছা। আপনি একটা কথা আরেকটা কি, কাজ করতে পারেন। আপনি যদি না বুঝেন, রুমটা যদি কিভাবে অ্যাড হইতে হয় সেটা না বুঝেন, ক্লাসের আগেই আমাকে কমপক্ষে আধা ঘন্টা আগেই মেসেজ দিবেন যে না, হ্যাঁ, অথবা বুঝছি কল তো দিবেন হুজুর। যে জুমে আমি এর আসছে। প্রথম তাহলে যে আমি প্র্যাকটিক্যাল। আপনাকে আলাদা ভাবে পার্সোনাল ভাবে বুঝাই দিব যে এটা এইভাবে এইভাবে করবেন। ঠিক ওকে, আছে? এটা তো হোয়াটসঅ্যাপে বুঝছি। হুজুর, আপনি শেয়ার তারপরে আপনি দিয়ে চাইলে স্যারের আপনি আইডিটা আরেকটা কাজ পাসওয়ার্ড করতে দিয়ে পারেন। দিবেন। শুনে চলে। সরি হুজুর, আমি একটা কথা বলি। আরেকটা কাজ আর করতে পারেন আপনি আপনি, যেটা আপনার। দ্বিতীয় ক্লাস, হ্যাঁ 3 দিন ক্লাস হয়ে যাচ্ছে। তো আমি বলছি, যারা জুম না বুঝেন, ইউটিউবে গিয়ে একটু লিখে যদি সার্চ দেন যে আমি জুম ক্লাসে লিঙ্ক থেকে কিভাবে অ্যাড হবো, জুমের লিঙ্ক থেকে কিভাবে ক্লাসে অ্যাড হবো, দেখবেন শত শত হাজার হাজার ভিডিও আছে, আপনি দেখতে পারবেন। একটা ভিডিও একটু দেখে নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা যাক, কেউ মন খারাপ করবেন না। আপনাদেরকে জি। আমার বারবার বুঝাইতে আমার কোনো সমস্যা নাই, আমি বুঝাবো, অবশ্যই বুঝানোর জন্য তো আমি কোর্স করছি। এখন আপনারা যদি না বুঝেন, আমি বুঝাবো না কেন? আমি বারবার বুঝাবো। আচ্ছা, ইনশাল্লাহ, তাহলে এটা ইনশাল্লাহ। বুঝতে পারলেন?
হুজুর এটা একটা বুঝে সিস্টেম করা আমরা যায়, আপনি মানে বাসার একটা কাজ দিতে পারেন, একটা করে অঙ্ক আপনি বানায় দিয়ে দিবেন যে এই কাজটা এই অঙ্কটা তোমরা বাসা থেকে করে যার তার মতো পার্সোনাল আপনাকে কে কতটুকু আচ্ছা শিখলো হুজুর, এটা এখানে আম- অঙ্কগুলো আসলে কি আমাদের পিডিএফ এ এগুলো আছে, আপনারা এগুলো বুঝেন। আর এগুলো আসলে বানানোর সিস্টেমটা তো আপনাদেরকে আমি বলেই দিচ্ছি। আপনারা বানানো যদি না বুঝেন, যে যে না বানাইতে পারেন, সে আমাকে পার্সোনাল ভাবে কি করেন নক দেন, আমি বানানোর সিস্টেমটা আপনাকে বুঝাই দিব, যে আমি তো বুঝতেছি না বানানোর সিস্টেমটা কিভাবে বানাবো। আর যদি যারা বানাইতে পারেন, আমি সিস্টেমটা বলে দিচ্ছি, যে গুণ করে হোক করে হোক সবসময় কি 16 আনার উপরে যেতে পারবে না। হ্যাঁ, মোট 16 আনার উপরে হইতে পারবে না, এরকম এটা মাথায় রাখতে হবে। গুণ করে হলো এখানে দেখেন 6 দোকানে 12, 7 দোকানে 14 হলে হইতে পারতো। যদি আপনি 8 9 আনা লেখেন গুণের মধ্যে আর 2 দিয়ে গুণ করেন তাহলে হবে না। আবার 6 আনা রেখে এখানে 3 দিয়ে গুণ করেন তাহলে হবে না, কারণ 16 আনার উপরে কোনো কিন্তু নাই, আনা নাই। আনা নাই। জি। আপনি 16 আনাকে আপনি মনে করেন যে হয়তো বা হুজুর তাহলে এত এত ভাগ আমরা কিভাবে করব। এই 16 আনাকে 76,000 ভাগ করতে পারবেন, 76,000 তিল। তিল ঠিক আছে, ৭৩,৮০০। হ্যাঁ 76,800 ভাগ 76,000। পর্যন্ত করতে পারবেন। তাহলে হ্যাঁ, আপনি এইটার ভিতরে 76,800 থেকেও কি একটা খতিয়ানে বেশি ভাগ হবে? এত না মানুষ না না। না, থাকবে? অনেক কম থাকবে। তাহলে এই 16 আনা দিয়ে আপনি যত ভাগ ইচ্ছা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আচ্ছা আছে, হুজুর, তাহলে একটা বিষয়। হুজুর, আমরা যে গুণগুলো হাতে হ্যাঁ বলেন। হুজুর, আমরা যে গুণগুলা করি, মানে ওগুলাতে আমরা গুণ করার পরে যেটা বের হয় সম্পূর্ণটা লিখি, কিন্তু এখানে আমরা যেটা বাদ পড়তেছি বিয়োগ গুলা লিখতেছি আর কি। গুণ করার পরে সম্পূর্ণ ফলটা আমরা লিখতেছি না। বাদ পড়তেছে কোথায়? এই দিকেরটা এই মানে আগের দিকেরটা সাথে, না। জি জি, মানে মিলিয়ে মিলিয়ে আমরা 16 আনা পর্যন্ত যাচ্ছি। মিলিয়ে মিলিয়ে 16 আনার দিকে যাচ্ছি, আর এদিকে যেগুলো বাদ পড়তেছে ওগুলো আমরা নিচে উঠাচ্ছি। না না, বাদ পড়ছে ওটা তো ওই যে পরে আবার এর সাথে যোগ করা হইতেছে। আপনি মনে করেন এই 60 দিন, ঠিক আছে, আপনি লিখে দিলেন 2 মাস। 2 মাস যে কথা, 60 দিন তো সে কি একই কথা, 90 দিন যেই কথা, আপনার 3 মাস তো 3 মাস একই সেই কথা, কথা। তাই না? জি জি জি। জি জি মানে যেই লাও সেই কদু, এটাই আর কি কথাটা। কিন্তু এই পরিপূর্ণ সংখ্যা হয়ে গেলে আর মানে পরিপূর্ণটা আরেকটা পরিপূর্ণ সাথে যুক্ত হয়ে যাবে, বাংতিটাই শুধু এখানে লেখা হবে। এটা হচ্ছে যুগের নিয়ম। আমরা বয়সের অঙ্কের সাথে এই অঙ্কগুলোকে বলছি বয়সের অঙ্ক। আপনারা যারা করছেন, হ্যাঁ, তারা অবশ্যই জানেন যে কি, দিন যদি 30-এর উপরে 30 পর্যন্ত হয়ে যায় তখন এটা মাসের সাথে যুক্ত হয়ে যায়। জি, আবার এক যদি মাস। মাস 12 মাস হয়ে যায় তাহলে এটা বছরের সাথে যুক্ত হয়ে যায়। 12 মাস হলে 12 মাস না বললে 1 বছর বলবো, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, হুজুর, আমরা কি অঙ্ক বলেন, কি নাম বলেন, কি নাম বললেন, বয়স কি অঙ্ক বলে এগুলো? আমরা 1 টাকাই বলি। 1 টাকা কিন্তু 100 পয়সা, কিন্তু আমরা কি 100 পয়সা বলি? আমরা বলি 1 টাকা। 2 টাকা কি আমরা 200 পয়সা বলি? 200 পয়সা তো বলি না, বলি 2 টাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। এটা হচ্ছে রুলস, এটা নিয়ম। এখানে কোনো একটাও বাদ করতেছে না, আমরা সবগুলোই এভাবে আইসা আইসা আনা পর্যন্ত আসতেছে, এটাই আর কি নিয়ম। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝে দেখে আপনারা এটা তো বুঝছেন। আমি কোন আর একটা দিচ্ছি, আপনারা একটু করেন। তার আনা, 7 গন্ডা, 2 করা, 3 কান্তি, এরপরে 9 তিল। ঠিক আছে? এটাকে আপনারা 3 দিয়ে গুণ করবেন। একটু চেষ্টা করে দেখেন, 2 মিনিট একটু চেষ্টা করেন। 3 নং 27। আরেকটা কথা হচ্ছে, 3 7 আমি যেটা যতটুকু লাগবে ততটুকু আপনাদেরকে করাবো। ভাগ অল্প বেশি লাগবে, এই জন্য আমার ভাগ কিন্তু অনেক বেশি রাখবে। 7। আর এগুলো শুধু ধারণা দিচ্ছি, যেন আপনাদের সংখ্যাগুলো হল হয়ে মানে হয়ে যায়, আয়ত্ত হয়ে যায়।
बरं. बरं. আচ্ছা, আমি এবার পরে দিই, আপনারা যারা পারেন তো করে ফেলেছেন, যারা হয় না একটু দেখেন। হজরত আমি আমি একটু অনেকে তো করতেছে, আমি একটু যদি করি আপনাকে, ওই যে আনা আনা যেটা এখানে মূলত চার হবে না, আর চার আনা দিয়ে ওই যে উপরে চার প্রথম আনা, 2 করা 3 কান্তি 9 3। না, আমি এটা বলছি না, ওই যে পরিভাষাটা যেমন ওই যে এক আনা যে দিচ্ছেন, এক আনা কত, এক আনা হয় 16, হয় তো? 16 আনা 16 আনা। আর আর যে গন্ডা দিচ্ছেন 7, এখানে কতই মানে 1 ঘন্টা হয়? কত 1 ঘন্টা হয়? 4 করা 1 ঘন্টা হয়। আপনি তাহলে আচ্ছা করেন আচ্ছা নাই। আর 20 ঘন্টায় 1 আনা হয়, 20 ঘন্টায় 1 আনা। এগুলো তো আমরা গত ক্লাসে বলছিলাম পড়তে, আয়ত্ত করতে বলছিলাম, আপনি হয়তো বা ওগুলো আয়ত্ত করেন নাই ভালো করে। জি জি। এই যে হ্যাঁ 20 থেকে 20 1 থেকে রাতে 3 ঘন্টা, 4 করা 1 ঘন্টা, 20 ঘন্টায় 1 আনা, 16 আনা 1 টাকা, এগুলো অবশ্যই আয়ত্ত থাকতে হবে। না থাকলে আপনি অঙ্ক বুঝবেন না। ওইগুলো পিডিএফ এর মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝছি, আমার জন্য আর সময় নষ্ট করতে হবে না, বুঝছি, ঠিক আছে, আমি সামনে আগানি ইনশাল্লাহ, এখন হয়ে যাবে। আমি হচ্ছে ওই যে আপনি যে লিঙ্ক পাঠাইছেন, লিঙ্কটা আমি কপি করে আবার আপনাকে পাঠাইছি, পাঠানোর পরে আমি ওইখানে ক্লিক করে ঢুকছি, প্রথম যখন পাঠাইছেন আমি ঢুকতে পারি না, অনেক চেষ্টা করছি, কারণ আমি জুম নিয়ে অনেক কাজ করছি, কিন্তু পরে আপনাকে আমি আবার পাঠানোর পরে পরে আমি ক্লিক করে পাইছি, ঢুকতে পারছি, এর আগে ঢুকতে পারি নাই। এই সেম প্রবলেম আমার হয়েছে ভাই, সেম প্রবলেম ঠিক আছে আমার হয়েছে, আমি ঢুকতে পারি নাই প্রথমে, পুরো 9টা বাজে ঢুকছি কিন্তু পারি নাই। অনেক সময় আপনাদের নেটওয়ার্ক যদি দুর্বল থাকে তাহলে ঢুকতে সমস্যা হতে পারে। আচ্ছা, দেখেন, 27 আমরা লিখবো 7, আর 20 থেকে কি হয়ে যাবে? ক্রান্তি হয়ে 3 থেকে 9 আর 20 1 টেলিগ্রাম 10। এই 10 ক্রান্তি 9 ক্রান্তিতে 3 করা হয়ে যাবে। আর ভাঙতে থাকে কত? 10 করা 10 এক ক্রান্তি হচ্ছে 1 ক্রান্তি থাকবে এখানে। এক এরপরে দেখে তাহলে এইদিকে হচ্ছে 3 দোকানে 6, মানে 6 করা, 6 করা। আর এদিক থেকে পাইলাম আমরা 3 করা। 3 করা 6 করা 3 করা হচ্ছে কত করা? 9 করা। 9 9 করা আমাদের 8 করা হইলে 2 ঘন্টা হয়ে যায়। তাহলে বাংতি থাকে 1 করা। 1 করা এদিকে 3 7 21, 21। আর এখান থেকে আমরা পাইলাম কত? 2। 21 2 আর 2 ঘন্টা কত? 23 ঘন্টা 23 ঘন্টা। তাহলে আমাদের 20 ঘন্টা হলে 1 আনা হয়। আর এদিকে বাংতি থাকে 3। এরপরে আমাদের 3 4 12, 12 আর 1 13। এখানে আমরা 13 ঘন্টা 13 না আনা 13 আনা, 3 ঘন্টা 1 করা 3 1 ঘন্টা রাত্রি 7 দিন। 37 ঠিক আছে, আপনারা বুঝছেন? জি আমাদের পিডিএফ এর মধ্যে এখানে কিন্তু 2 ক্রান্তি লেখা আছে ফলাফলের মধ্যে, এটা ভুল। পিডিএফটা আমার আমার ক্লাসগুলো আগে দেখবেন, পিডিএফটা পরে। কারণ পিডিএফটার মধ্যে যেখানে ভুল আছে আমি বলে দিই। এখন যদি আপনারা সরাসরি পিডিএফ থেকে থেকে শুধু নকল করেন তাহলে ক্লাসের গুরুত্ব থাকবে না। এই জন্য পিডিএফ এর অনেক জায়গায় ভুল আছে, আমি ইচ্ছাকৃত ভাবেই ভুলগুলো সংশোধন করি না। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বুঝছেন তো আপনারা? জি জি, এটা বুঝতে পারছি। এবার আমরা ভাগ অঙ্কতে চলে যাব, যেটা আমাদের সবচেয়ে জরুরি দরকার। হুজুর ভাগে আমাদের একদিনকে সবগুলো করে দেবেন?
এই করতেছি এগুলো শিখতে ভাগ অঙ্ক করার জন্য। দেখেন, ভাগ অঙ্ক সহজও আছে, কঠিনও আছে। 16 আনা, এটাকে আমরা কি করব? ভাগ করব 2 দিয়ে। এটা একদম সহজ। 8 8 দোকানে ফলাফলের মানে 16 শুধু 8 বা 8 দোকানে 16। জি ভাইয়া। বাস, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ, এটা তো আর বুঝার কিছু নাই। বুঝানোর কিছু আছে বলেন? এটা বুঝতেন না? না না মানে কি আনা হইলো না কি হইলো? 8 দোকানে 16, শুধু ফলাফলের মানে আনা লিখে দিবেন 8 আনা। এবার 2 নম্বর অঙ্কটা দেখেন তো, এটাকে যদি আপনারা কি করেন, ভাগ করেন 8 দিয়ে, এটাও সহজ। শুধু 8 দোকানে 16, এখানে 2 আনা লিখে দিবেন। ঠিক আছে? জি। ব্যাস। আরেকটা অঙ্ক করি, 3 নাম্বার। দেখেন, আমরা যদি 16 কে কি করি, 16 আনাকে 4 দিয়ে ভাগ করি, মানে 16 আনা তাহলে তো সংখ্যক 4জন ভাই আছে, 4টা ভাগ করে দিবেন, তাহলে 4 দ্বারা 16। ব্যাস, হ্যাঁ, এ- হয়ে গেল, তাই না? জি এই 3টা অঙ্ক আপনারা বুঝছেন? জি হ্যাঁ বুঝতে পারছি। 8 দিকে 16 বলে দেখেন হুজুর কত এই বড়, পুরা পৃষ্ঠা চলে যাবে। হুজুর ভাগফল গুলা যে আমরা এই হিসাবে লিখবো, আনা হিসাবে এগুলা 1 2 3 না এইভাবে লিখলে হবে না? বাংলা ইংরেজির মতো এভাবে যেভাবে লেখছেন? সংখ্যা জি। ফলাফলের মধ্যে এইভাবে লিখতে হবে। কেন আনা আনার চিহ্ন দিতে হবে? আপনি এটা কি যে আনার চিহ্ন? খতিয়ানের মানে কি 1 2 3 থাকবে না এইভাবে থাকবে বলেন? না ওখানে না ওয়ান টু এইভাবে দিলে তো ঘন্টা হয়ে যাবো গা। এই যে রোমান আমরা নিয়ম এইভাবে থাকবে। এখন আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে কি, এই সংখ্যাগুলো বুঝবেন এবং খতিয়ানে দেখার সাথে সাথে আপনারা ভাগ করে বের করবেন যে এখানে কতটুকু সম্পদ আছে। এখন আপনি যদি বলেন 1 2 আর সিস্টেম আমরা লিখি, এটা হবে না, কখনোই হবে না। কারণ এটা উদ্দেশ্যটাই শেষ হয়ে যাবে। মানে যে উদ্দেশ্যে আমরা এই অঙ্কগুলো শিখতেছি সেই উদ্দেশ্যটাই থাকবে না। আচ্ছা, আমরা এই 3টা তো সহজ, বুঝছি না সবাই? জি জি এই জি জি 3টা তো ভালোভাবে বুঝলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এগুলো আমরা 4 নম্বর অঙ্কটা কিন্তু অনেক কঠিন। ইনশাআল্লাহ অনেক দেখি কঠিন। কি হয়। ইনশাআল্লাহ সাদ্দাম। দেখেন, বড় আর কি। 4 নম্বর, 16 আনা, এটাকে আমরা ভাগ দিব মনে করেন 3 দিয়ে। 16 আনাকে 3 দিয়ে ভাগ দেওয়াটা কিন্তু, দেখেন 16 আনা মধ্যে 3 কয়বার যায়? 3 5 15, তাই না? 15 পাঁচবার। 5 বার। তাহলে 3 5 15, আমাদের 15। বাস, 8 থাকলো কত? 1। 1 হ্যাঁ এটা থাকছে, এটা কিন্তু 3 মধ্যে যায় না, যায় বলেন? না 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 আমি শূন্য নিতে হবে। এই জন্য আমাদের 1 গুণ দিতে হবে, মানে ভাঙাইতে হবে আর কি। 20 গুণ, মানে ওই যে 1 আনায় 20 ঘন্টা না, জি হ্যাঁ এই 1 আনাকে আমরা দিব, গুণ দিলাম, দিয়ে তাহলে আমাদের হলো 20। 20 এবার আমাদের 3 যায় কিনা বলেন? 3 যায় 18 বার যায়। কয়বার যায়? 6 বার 6 বার 6 বার। 6 বার। 3 6 18, থাকে আমাদের 2, 2 এর মধ্যে 3 যায় না, তাহলে আমাদের গণটাকে কলা বানাইতে হবে। 4 দিয়ে গুণ দিলে গণটা কি হয়ে যায়? 8 হয়ে যাবে। হয় না বলেন? 8 4 দোকানে 8, 8 8 করা হয়ে গেল। এবার 3 এর মধ্যে 8 এর মধ্যে 3 কয়বার যায়? 2 2 বার। বার তাহলে আমাদের 2 করা, হুম ঠিক আছে? 3 দোকানে 6, এবার থাকে 2, 2 যেটা আছে এটা করা, করাকে 3 দিয়ে গুণ দিলে কি হয়? ক্রান্তি হয়ে যায়, তাহলে হ্যাঁ 6। 6 এবার 3 দোকানে 6, এই মিলে গেছে, হ্যাঁ ঠিক আছে? তাহলে হুম আমাদের 3 দোকানে 2, তাহলে আমাদের ফল কত? 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি। এখন এটা হচ্ছে সিস্টেম, এইভাবে 5 আপনাদের কি করতে হয়, এইভাবে করবেন। এই সিস্টেমটা আপনারা বুঝছেন?
জি হুজুর, এটা সেটা সোজা আছে, এটা কঠিন না। মাশাআল্লাহ। হুম। খুবই সহজ, আর না বুঝলে খুবই কঠিন এরকম। কোনো ব্যাপার না। আরেকবার বুঝিয়ে দিলে হুজুর একটু সহজ হইতো। হ্যাঁ, যে না বুঝেন সে বলবেন। আমি কিন্তু যদি বলেন যে আমি বুঝে ফেলাইছি, তার থেকে আমি যে বুঝে নাই তার কথাটা বেশি খুশি হই। কারণ সে বললে অনেক মানুষ আছে যে না বুঝেও বলে মাথা বুঝছি জোগায় স্যার। না না তাদের কাছে। আর কি এই এর কাছে কি বলে উস্তাদের মানে যেখানে আপনি শিখতে যাবেন, শিখতে গিয়ে যদি জিজ্ঞেস করা না করেন, একটা এরকম কাহিনী আছে যে ডাক্তারের কাছে গিয়ে অথবা পীর মাসায় বুজুর্গদের কাছে গিয়ে, হ্যাঁ, যারা জিজ্ঞাসা করে, ঠিক আছে, ডাক্তারের কাছে যা জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব এই ওষুধটা কি দিয়ে বানাইলো, কি কি কাজ করে, এটা কেন দিলেন, ওইটা কেন দিলেন না, এইগুলো জিজ্ঞাসা করা যাবে না ডাক্তারের কাছে গিয়ে। কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে এটা কেন হইলো, কিভাবে হইলো, না হইলো, হ্যাঁ, বারবার জিজ্ঞাসা। হ্যাঁ। যারা এগুলো করবে না, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আর উস্তাদের কাছে জিজ্ঞাসা করে না, তারা দুইজনকেই কি গলায় রশি দিয়ে মারতে দিয়ে বোকা দেওয়া বোকা দরকার। বোকা। কাজ কাপে। আচ্ছা যাক, এটা একটু মজা চলে বললাম, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আমি এটা একটু এমনি মজা করে বললাম। আপনারা অবশ্যই বুঝলে হুজুর, জিজ্ঞাসা করবেন, এটা যদি আমাকে জিজ্ঞাসা না করেন মঙ্গলার্থী বলছেন আপনি। আপনি লজ্জিত, মনে করেন লজ্জা পাবেন, এই জন্য জিজ্ঞাসা করেন নাই, কিন্তু আপনি সারা জীবন লজ্জিত হবেন। বলেন। হুজুর আমি বলছি যে প্রতিটা অঙ্কই হুজুর দুইবার করে সুন্দর করে বুঝিয়ে দিবেন, তাহলে একটু আমাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা হুম। সময় না, হুম। হ্যাঁ হ্যাঁ, 3 দিয়ে যাচ্ছি। কত দিয়ে? 3 তিন দিয়ে। দিয়ে। সরাসরি বাংলায় আমরা যদি এ করি, এখানে শুধু ফলাফলের মধ্যে শুধু আনাগোনাটা লাগতেছে, আর কিছু জি, কথা না। 5 আনা। আমরা ষোলো হুম। দিলে ভাগ দিলে 3 5 15 হয়, মানে 3 বার যায়, কয়বার যায়? 5 বার যায়, 3 বার। 5 একবার। বার, 5 বার যায়, 5 আনা। 5 আনা। 5 বার। তাহলে ফলাফলের জায়গায় 5 লিখতে হবে, শুধু ফলাফলের জায়গায় কত লিখবো? 5 পাঁচ। আনা। 5 আর আনার আনা। সংখ্যা। এটা ষোলো আনা, এটাকে ভাগ দিচ্ছি, এখানে আনা একটু ছোট করে লিখে দিলে দেওয়া যায়। আপনারা হয়তো আনা। দেখতেছেন কি শীটের ভিতরে জি আছে, এটা আমরা। আনা। আনা। তাহলে 5 বার গেছে। এরপরে আমাদের থাকে হচ্ছে এক আনা। এখন এখন 3 20 ঘন্টা। কিন্তু 3 যায় না, যায়? না। না। যায় না, না। তাহলে আমাদেরকে যাওয়ার মতো সিস্টেম করতে হবে। সিস্টেমটা কি? আমরা যদি কি করি, এক আনাকে 20 দিয়ে গুণ দিয়ে 20 ঘন্টা বানায় ফেলাই, তাহলে কিন্তু আবার যাবে। এই 20 একে 20, এবার 20 ঘন্টা হয়ে গেল। আনাকে 20 দিয়ে গুণ দিলে কি হয়? ঘন্টা হয়। এবার গন্ডয়। 3 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। কয়বার? 6 বার। 6 বার যায়, 18 থাকলো 6 2। ঘন্টা। 2 থাকলো, এটা হচ্ছে আপনার কি ঘন্টা। ঘন্টাকে যদি গন্ডা। আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে কি হয়ে যায়? করা হয়ে যায়। কি হয়ে যায়? আচ্ছা, করা। করা। এই 4 দোকানে 8, এই 8 করা। এবার 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে 3 দোকানে 6, এই যে 6 থাকলো, আরো 2, এই 2টা হচ্ছে করা। এখন 2 3 এর মধ্যে যায় না, মানে 3 2 এর মধ্যে যায় না, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই করাকে আবার ক্রান্তি বানাতে হবে। করাকে 3 দিয়ে গুণ দিলে কি হয়ে যায়? ক্রান্তি হয়ে যায়। 20 এবার 3 দিলে দোকানে 6, 1 6। এবার 3টি 6 এর মধ্যে 2 আছে, এই 2। তাহলে আমাদের ফলাফলের মধ্যে খালি শুধু 8 ঘন্টা করা ক্রান্তি দিলে এগুলো লিখতে হয়। 5 5 করা 6 ঘন্টা 6 ঘন্টা এবার বুঝতে পারছেন? করা ক্রান্তি। জি জি হুজুর, হুজুর, আলহামদুলিল্লাহ। এটা এটা সোজা আছে, এটা কঠিন না। আর তারপর কেউ যদি প্র্যাকটিস করতে হবে। দেখেন আবার প্র্যাকটিস করতে হবে। একবার দেখিয়ে পারবেন না, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। প্র্যাকটিস দেখে দেখে হবে না। আমি মনে করি যে অন্য নতুন একটা করে বানায় সবাই বাসায় কাজ দিলে ওটা নিয়ে গাঁটতে গাঁটতে সবাই ভালোভাবে পারবে, আমি মনে করি। আমি যে অবশ্যই এই বইটা পড়লাম, অনেক হ্যাঁ, কাজ, অনেক কাজ, সামনে আরো কাজ। আপনারা এই সিস্টেমটা শুধু শিখেন। এটা আসলে আমি তো বলছি এই যে হুজুর, এখানে মনে আমার করেন। আমার একটা প্রশ্ন হুজুর, প্রশ্ন আছে একটা। হুজুর, আমি হ্যাঁ, বলেন। আমি যদি 5 দিয়ে ভাগ দিই, অসুবিধা? 3 আপনি 3 হ্যাঁ, দিয়ে ভাগ দিয়েছেন, আমি 5 দিয়ে ভাগ দেবো। 5 সংখ্যা, এই বাংলা 5 দিয়ে সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। সংখ্যা সংখ্যা
5 দিয়ে ভাগ দিবেন যে বাংলাদেশের 5-এর একটাও আছে। 5 হবে দিয়ে ভাগ কেন? দিবেন, হ্যাঁ 5 দিয়ে ভাগ দিয়ে বের করে আমাকে দেখাবেন হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, আমি সংখ্যা দিয়ে ভাগ দেবো। 5 দিয়ে পাঁচটা ভাগ দিবেন। ছয়টা এখন ওই যে বাগদা করলাম, করার পরে এখন আমি স্যার বাঘ যে না করলাম, ছয় এখন ঘন্টা আমি হিসাবটা আমি কিভাবে সংখ্যাটা কিভাবে মানে ভাগফলটা আমি যদি জমির হিসাব অনুযায়ী হিস্সা অনুযায়ী বলতে যাই, তাহলে এটা কিভাবে আমি করব? এই যে 5 ঘন্টা যা যা পাইছে ফলাফলটা আমি কিভাবে উল্লেখ করব যে আমি 5 কতটুকু আনা পাইছি? 6 ঘন্টা 2 কোলা 2 ক্রান্তি, এটা 5 আনা 6 ঘন্টা 2 কোলা 2 ক্রান্তি। হ্যাঁ, এইটা তো পাঁচ আনা এটা ছয় করা দুই ঘন্টা ফলাফলটা দেখেন। 6 ঘন্টা 2 কোলা 2 ক্রান্তি, 6 ঘন্টা 2 করা 2 2 ক্রান্তি। ক্রান্তি। এটা হচ্ছে এটা ফলাফল হলো আমাদের। পাঁচ আনা ছয় করা দুই আছে? ঘন্টা দুই ক্রান্তি। চিত্র ব্যবহার করা লাগবে না। ব্যবহার করা লাগবে? না না হুজুর, জি বলেন। আমার এই বিয়োগ অঙ্কে আপনার এই এই গন্ডার জায়গায় এই পরিবর্তন এইখান থেকে একটু এই এখান থেকে একটু বলে দেন আমার বিয়োগ অঙ্কে গন্ডার এখানে। আমি একটা কথা বলি, জি বলেন। এখন ভাগ আপনি এখন বিয়োগে যাওয়া যাবে না। আপনি বিয়োগটা আমাকে পার্সোনালি বলবেন, আমি আপনাদেরকে করাবো, সমস্যা নাই। ভিডিও কলে আচ্ছা দরকার হলে করাবো, সমস্যা নাই। কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে যে ক্লাসটা করাবো, কারণ এই ক্লাসটা ভিডিও আকারে থাকবে। পিছনে পিছনে মানে এখন যে ক্লাসটা করা যাচ্ছে এই ক্লাসে যেটা গেছে, যেমন গুণ আর ভাগ, আমি যখন বলি যে এটা বুঝছেন তখন সাথে সাথে বলবেন যে এটা আমি বুঝি নাই বুঝি নাই। ঠিক আছে? যদি কেউ পূর্বেটা না বুঝে থাকেন তাহলে ভিডিওতে ওখানে গিয়ে ওখানে দেখে নিন। আমি তো আপনাদের সময় দেই, আমি বলি যে আপনারা কি বুঝছেন, তখন আপনাদের বলতে হবে যে আমি বুঝি নাই। আমি যদি আবার ব্যাক যাই তাহলে কিন্তু সমস্যা। আপনি আমাদের ভিডিওটা দেখেন, যেটা না বুঝেন আমাকে আবার পার্সোনাল ভাবে বললেন, আমি বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক এখন আছে। যেটা বলেন ভাগঙ্ক বুঝতেন? পাঁচ ভাগ অঙ্ক আনা বুঝছি, ছয় করা মূলত হচ্ছে কি, আপনি যদি যোগ বিয়োগ বা গুণ এই তিনটা নাও বুঝেন কোনো সমস্যা নাই, ভাগটা বুঝতে হবে, কারণ ভাগটা দিয়ে আমরা কোশ্চেনটা বের করবো। কিন্তু এটা তো সোজা আছে। এটা শুধু একটা জিনিস মনে রাখতে হবে হুজুর, 20 60 আপনার 3 20 এই 4টি জিনিস মনে রাখলে হবে এটা। আচ্ছা তাহলে এটা আমি বুঝছি। হ্যাঁ, আমরা পরবর্তী 5 নম্বর উদাহরণে যাই, দেখেন ওইটা আরো আছে, আমরা ওইটা শিখি। ভাগ অঙ্ক দিয়ে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। আপনারা করতে থাকেন, দেখেন ইনশাল্লাহ। আমরা 16 আনাকে 6 দিয়ে ভাগ দিব। 16 আনা ভাগ হচ্ছে 6, 16 আনা, এটা হচ্ছে আনা। ঠিক আছে, ভাগ দিব 6 দিয়ে। দেখেন এখানেও কিন্তু প্যাচ আছে। 16 আনা 6, 16-র মধ্যে 6 কয়বার যায়? দুইবার দুইবার, 2 6 আনা। 12। ঠিক আছে, দুই আনা তাহলে আমরা এখানে পাইলাম 12, 12 থাকলো 4। এবার 6 তো 4-এর মধ্যে যায় না, তাহলে আমাদের কি করতে হবে? 20 দিয়ে করতে হবে, তাই না? 20 জি 20 দিয়ে তাহলে আমাদের কত হবে? 80 কত? 80 80, তাই না? 80 এবার 13 বার যায় 13 6 80, 13 বার 6 13 78, 6 13 কত? 78 78। এখানে শুধু মানে এখানে হিসাব করে করে বলবেন। 13, জি 13 ঘন্টা। এটা হচ্ছে 78, আধা ঘন্টা আগে হচ্ছে 2, এটা 2 হচ্ছে গন্ডা। এটাকে আমরা পড়া বানাইতে হলে কত দিয়ে গুণ দিতে হবে? 4 দিয়ে। কত দিয়ে? 4 দিয়ে 4 4 দিয়ে। দিয়ে 4 2 8। 4, ব্যাস 8। এবার 8 এর মধ্যে কয়বার? একবার না? এক জি এক করা এক, ব্যাস 6 একে 6, আগে 2, করা। এখন এই 2 2 করা এর রইল। করাকে 3 3 দিয়ে গুণ দিতে 3 হয়, দিয়ে ক্রান্তি হয়। 3 গুণে 6
ছয় ক্রান্তি। এবার ছয় 6 একে একে 6, 6 হ্যাঁ এই হয়ে দুই গেল আনা 10। 13 ঘন্টা এক তাহলে বলো, কড়া 1 ক্রান্তি আমি এখানে উত্তরটা লিখে দিই। 2 আনা 13 ঘন্টা, 1 2 কড়া 1 আনা ক্রান্তি 13 ক্রান্তি, 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। এখন এটা বুঝছেন আপনারা? 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি, 2 আনা 13 ঘন্টা 1 করা 1 ক্রান্তি। না, না, 13 বুঝতে ঘন্টা পারছেন? জি জি হুজুর 2 আনা বুঝতে পারছি। 13 ঘন্টা 1 ঘন্টা করা 1 ক্রান্তি। না বুঝলে তাই বলেন, আমি ভাগ অঙ্ক সোজা আছে হুজুর, ভাগ অঙ্ক খুব সোজা, কিন্তু ওই বিয়োগটা করি। আপনি বিয়োগ বুঝেন না, এই জন্য বিয়োগ বিয়োগ করে সহজ করে আছে। বিয়োগ বিয়োগ বুঝলে সহজ আছে। বুঝে না আপনি আগে খালি আন্দাজে বললেন না। কঠিন হয়ে গেছে না। আচ্ছা যাক, আমি আরেকবার বলি, ওদিকে দেখেন। অঙ্কটা ধরা নিতে পারবে না, বুঝছেন? সবাই খালি ছটফট করে। দেখেন, 16 ভিতরে 16 আমরা 6 দিয়ে ভাগ 16 রাখি, তো কয়বার যায়? 6 দোকানে 12, ঠিক তাহলে আছে, 2 হচ্ছে 12। আমরা 12 লিখলাম। আগে হচ্ছে 4, 4 যেটা সেটা হচ্ছে আনা। আমরা না, না, ভিতরে 4 যায় না, মানে 4 বৃষ্টি ভিতরে 6 যায় না। তো এখন আমাদের কি করতে হবে? 4 কে 20 দিয়ে গুণ দিতে হবে। কেন গুণ দিতে হবে? এই 20 ঘন্টায় হচ্ছে কি 1 আনা। এখানে তাহলে আমরা না, না, ঘন্টা করবো আর কি আনাকে, তাহলে 20 দিয়ে গুণ দেওয়া 80 ঘন্টা হইলো। এবার 80 ভিতরে 6 কয়বার যায়? 6 13 13 বার। 78, তাহলে 13 বার যায়। তাহলে 78 হুম, লিখলাম। থাকে কত? 2, 2 যেটা আছে এটা হচ্ছে ঘন্টা। ঘন্টাকে আমরা 4 দিয়ে গুণ দিলে কি হয়? 12 হয়ে যায়। হুম, তাহলে 4 দোকানে 8, এই 8 হুম, 12 হয়ে যায়। এবার 8 এর ভিতরে 6 কয়বার যায়? একবার যায়। এই লিখে এক দিলাম কি 6 1 6, মানে 1 করা। এক করা একটা থাকে 2, 2 যেটা আছে এটা হচ্ছে করা। করাকে 3 দিয়ে গুণ দিলে কি হয়? ক্রান্তি হয়ে যায়। ক্রান্তি, হয়ে যায়। 6 ক্রান্তি। এবার 6 কে 6 1 ক্রান্তি। তাহলে 2 আনা 13 ঘন্টা 13 ঘন্টা 1 1 করা করা। এই হচ্ছে এই ফলাফল। 2 আনা 13 হুম, ঘন্টা 1 করা 1 ক্রান্তি। এখানে আমরা সবাই বুঝতে পারছেন? জি জি হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ভালো বুঝছি। হুজুর একটা প্রশ্ন করি। জি বলেন। 13 ঘন্টা 1 আমি করা 1 5 দিয়ে ক্রান্তি। যদি করি, 5 দিয়ে একবার একটু করেন তো। আমার তো 5 দিয়ে করছি হচ্ছে 3 আনা 4 ঘন্টা হয়ে গেছে, তারপর তো আর হয় না। 5 দিয়ে করতে কয় 5, 5 6 জায়গায় 3 5 আনা টাকা, 3 আনা 4 ঘন্টা। তাহলে তো এটা তো বুঝলেন না আপনি, এটা বুঝলে তো এটাও পারবেন। 5 করলে 5 দিয়ে এই ভাগ করলে করাইছি, আপনি এটা এটা বুঝলে এই ওটাও পারবেন। পাঁচটা আগে বুঝলেন। বুঝলে বাকিগুলো করতে পারবেন। আর যদি এখন যেগুলো আমাদের শীতে নাই এগুলো আমি 100টাও করাইতে পারবো, কোনো সমস্যা নাই। বাকি হচ্ছে আগে এই কয়টা করলে আপনি ওইগুলো ভালো করে বুঝবেন। এখন যদি এইগুলো ভালো করে না বুঝেন তাহলে অন্যগুলো করতে আপনার কঠিন লাগবে। অবশ্যই না হুজুর, এটা বলছি কথা কি যে আপনি আসলে বুঝে আপনি কি না শুনেন, দুনিয়ার উত্তর সমস্ত অঙ্ক করাতে পারবো না আপনাদেরকে, কিন্তু আমি আপনাদেরকে সিস্টেমটা শিখাইতেছি। সিস্টেমটা কি শিখাইতেছি? ক্যাটাগরি। হুজুর আমরা নিজে থেকে করছিলাম 5 দিয়ে, মানে উত্তরটা হয়েছে কিনা একটু জাস্টিফাই করে নিতাম। 5 দিয়ে ভাগ আমরা করলে করছি, খালি উত্তরটা হয়েছে 3 কিনা। আনা হয় কিনা। পাঁচ দিয়েও হবে না এরকম না, 5 দিয়েও হবে। এখন সবাই যদি বলেন তাহলে আমি করাইতে পারি, কোনো সমস্যা নাই। করান করান হুজুর 5 হুজুর। দিয়ে হুজুর 5 দিয়ে করলে তো তখন এই 16 আনাটা 5 জনের কাছে চলে যাবে, 5 ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তখন তো 16 আনা 5 ফলাফলটা আলাদা, তখন ফলাফলটা আলাদা বের হবে। 3 আনা 4 ঘন্টা হ্যাঁ করে পাবে না। 3 আনা 4 ঘন্টা হয়েছে, আমরা তো করছি ওইটা। এখন এটা উত্তরটা ঠিক আছে কিনা এইটা যদি জিজ্ঞাসা। ঘন্টার মধ্যে মিলটা দেখাল তাহলে ঘন্টা বন্ধ হয়। করা যাবে। আপনারা ভাগ করতে পারবেন না কেন? তিল পর্যন্ত যাবে দরকার হইলে। না যায় না, আর বলছি এমনও হতে পারে ঘন্টা পর্যন্ত যায় মিল শেষ গেছে হয়ে আর গেছে। যাবে না। ভাই কিনা এটা জানো? আপনার ওই একটার মধ্যে আর একটা ঢুকে ঢুকে দিয়ে নিছেন, এইটাকে ভালোভাবে বুঝেন। আপনারা যারা 5 দিয়ে করতেন আপনারা কইরা আমাকে পার্সোনাল ভাবে দেখায়েন, আমি কইরা আমি গ্রুপে দিয়ে দিব, বলেন জান।
আমরা একটু দেখি। দেখেন আমাদের সামনে যেগুলা একটু দেখি আমরা কি আমাদের সামনে কি আছে দেখেন। এই দেখেন সিএস আর এস, হ্যাঁ, খতিয়ানের অংশ থেকে জমির পরিমাণ নির্ণয়ের পদ্ধতি। এগুলো আমরা সিস্টেম শিখবো। এই সিস্টেম শিখে এরপরে আপনাদেরকে সরাসরি খতিয়ান দেওয়া হবে।